পরের নম্বরটা এবার বলি, পরের নম্বরটা 8 নম্বর। এই নামটাও বিস্ময়কর। আমার মনে হয় অনেকেই খুব বিস্ফোরিত হয়ে গেছেন যে শ্রীকান্ত মোহতা কি করে 9 নম্বর হতে পারেন। তাদের জন্য আরো বিস্ময়কর যে সৃজিত মুখার্জিকে আমি 8 নম্বরে রাখছি। সৃজিত মুখার্জি এগেন বক্স অফিসের ডার্লিং তিনি চিরকাল। গত বছরই দশম অবতার একটা হিট দিয়েছেন, কিন্তু এবছর তার যে ছবি টেক্কা, আমি বলবো হিট, এবং যথেষ্ট ব্যবসাও করেছে। কিন্তু আরো দুটো ছবি করেছেন অতি উত্তম, সেটা বুদ্ধিজীবী সমাজের আনুকূল্য পেয়েছে, যথেষ্ট অভিনব তার নির্মাণ ছিল, যার জন্যে তিনি বঙ্গ সম্মেলনে পুরস্কারও পেয়েছেন, বেশ কিছু ফিল্মে গেছে। কিন্তু পদাতিক এই ছবিটা, যেটার উপর প্রচুর আশা ছিল মৃণাল সেনের জীবনের উপর, চঞ্চল চৌধুরী লিড রোলে, সেই ছবিটা একেবারেই বক্স অফিসে ভালো করেনি। মৃণাল সেনকে নিয়ে ছবি যে বক্স অফিসে ভালো করবেই তার কোনো মানে নেই, কিন্তু সামাও সৃজিত ফেলুদা করেছেন, অতি উত্তম করেছেন, পদাতিক করেছেন। আমাদের লিস্টে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আপনি প্রডিউসারের ঘরে টাকাটা ফেরত দিতে পারছেন কিনা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইয়ার্ডস্টিক। সৃজিত নিজে এই ইয়ার্ডস্টিকের কথা সবচেয়ে ভালো জানেন। কোথাও যেন সৃজিত মুখার্জি যে ম্যাজিকটা কাজ করে, সেই ম্যাজিকটা এবছরে টেক্কাতে সামান্য কাজ করলেও সব মিলিয়ে সৃজিতের যে ডমিনেন্স থাকে ইন্ডাস্ট্রির ওপরে, সেই ডমিনেন্সটা 2024 দেখতে পাইনি। হয়তো বিভিন্ন কাজ করেছেন, মাঝে চলে গেছেন শারজায় ক্রিকেটের উপর ভাষ্য দিতে, অনেক কিছু, অনেক অবিশ্রান্ত সারা বছর ঘুরে বেড়ান, কিন্তু চাঁদমারি যেটাকে বলে, সেই চাঁদমারিটা বোধহয় সৃজিত মুখার্জি 2024 পাননি, আর তাই লিস্টে তিনি 8 নম্বর।